নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাস খুব উত্তপ্ত একটা মাস। এই মাসে গুরুত্ব অনেকটাই রয়েছে, তাই নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য এই মাসে কিছু বিধিনিষেধ আছে যেগুলো আমাদের মানতে হয়। তাই জ্যৈষ্ঠ মাসে কী কী খাবার আমরা খাবো, কী কী খাবার খাবো না, পুরো বিস্তারিত তথ্য আজকের পর্বে তোমরা পেয়ে যাবে। স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর কমেন্টে লিখো জয় মা লক্ষ্মী। আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। জ্যৈষ্ঠ মাস গরমের মরশুম থাকে, এই সময় অত্যাধিক গরম হয়। নওতাপা জ্যৈষ্ঠ মাসে শুরু হয় এবং পুরো 9 দিন মানুষ প্রচণ্ড তাপ অনুভব করতে পারে। তাই জ্যৈষ্ঠ মাস সম্পর্কে শাস্ত্রে অনেক নিয়মই দেওয়া আছে যা স্বাস্থ্যের জন্য অনুকূল। এর মধ্যে একটি হলো খাবারের গ্রহণের নিয়ম। স্বাস্থ্য ও ভারতীয় ঐতিহ্য ঋতু অনুসারে খাওয়া দাওয়ার নিয়মও বলা হয়েছে যে প্রতিটি মাসে ও ঋতু অনুযায়ী খাদ্য গ্রহণ করা নিজেদের শরীর ও স্বাস্থ্যের জন্য উপকারী। জ্যৈষ্ঠ মাসে বন্ধুরা খাওয়া দাওয়ার নিয়ম মেনে চলা খুবই জরুরি, কারণ এই সময় যে কোনো কিছু খাওয়া দাওয়া করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই এই মাসে যতটা সম্ভব মশলাদার ও তেল ঝাল থেকে দূরে থাকা উচিত। জ্যৈষ্ঠ মাসে অত্যাধিক তেল মশলাদার খাবার খেলে শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। জ্যৈষ্ঠ মাসে ভোজন নিয়ে মহাভারতে অনেক তত্ত্ব আছে। এই মাসে একটা সময়ে ভোজন করুন, এতে ব্যক্তি রোগমুক্ত থাকবে এবং অর্থবান হয়ে থাকবে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে যতটা পারবেন হালকা খাবার খাবেন। এই সময় মৌসুমি যে ফল থাকে, সবজি থাকে, সেই রকম খাবার খাবেন। তার পাশাপাশি ছাতু, বেলের শরবতও খেতে পারেন। এই মাসে বেশি করে তরল খাবার খান, যেমন দই, ছাঁচ বা লস্যি, জুস, শরবত, এই ধরনের নানা রকম ফলের জুস খেতে পারেন। কারণ মশলাদার খাবার খেলে আপনার মাথা ব্যথা হবে, পেটে ব্যথা হবে, শরীর খারাপ হতে পারে। তাছাড়া খাদ্য তালিকায় একটা খেয়াল রাখবেন যে খাদ্য তালিকা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে খেয়াল রাখবেন জ্যৈষ্ঠ মাসে আপনারা যে সবজি খাবেন তার মধ্যে বেগুনটাকে বাদের খাতায় রাখবেন। বেগুন এই মাসে খেলে শরীর খারাপ হবেই, বাতের ব্যথা বাড়বে। শাস্ত্রে বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসে বেগুন খেলে শিশুদের ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব পুরো জ্যৈষ্ঠ মাস বেগুন খাওয়া থেকে বিরত থাকবেন। বন্ধুরা, বেগুনের পাশাপাশি আরও দুটো সবজি যেগুলো পুরো জ্যৈষ্ঠ মাস খেতে পারবেন না, খেলে নিজেদের শরীর নিজেরাই খারাপের পথে ডাকবেন। তার মধ্যে একটি হলো লাউ বা লাউ শাক। যেহেতু লাউ খাওয়া যাবে না, তার সঙ্গে লাউ শাকও খাওয়া যাবে না, কারণ এই দুটো যেহেতু গরমকাল, জ্যৈষ্ঠ মাসে কখনোই খাওয়া উচিত নয়। লাউ খেলে শারীরিক দিক থেকে ক্ষতি হতে পারে। তার পাশাপাশি লাউ যেহেতু শরীরে ক্ষতি করে, লাউ শাকও শরীরে ক্ষতি করে। তাই পুরো জ্যৈষ্ঠ মাস এই দুটো সবজি অবশ্যই বাতিল করে রাখবে। তারপরের মাসগুলো খাবেন, কিন্তু জ্যৈষ্ঠ মাসে খাবেন না। আর একটা সবজি হলো আমরা খেলে শারীরিক দিক থেকে রীতিমতন অসুস্থ হয়ে পড়বে। তাই নিজের শরীরকে সুস্থ রাখতে বেগুন, লাউ শাক, এই সবজিগুলো বাতিল করবেন। যেহেতু গরম থেকে বাঁচার জন্য ঠান্ডা জাতীয়, হালকা জাতীয় খাবার গ্রহণ করবে। এর ফলে মা লক্ষ্মী আপনার কাছে রীতিমতন বজায় থাকবে। আর এই সবজিগুলো যদি খান তাহলে মা লক্ষ্মীও রুষ্ট হবেন। অর্থনৈতিক সমস্যা হতে পারে, নানা রকম সমস্যা, শারীরিক সমস্যা, সংসারের সমস্যা হতে পারে। তাই পুরো জ্যৈষ্ঠ মাস এই সবজিগুলো অবশ্যই খাবেন না। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।